আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজ আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আগের পর্বে আমি বিয়ার ভিডিও দিছি। আজ আমরা সবাই মিলে বউ ভাতের অনুষ্ঠানে যাব, সেই জন্য সবাই মিলে রেডি হচ্ছি। বউ ভাতের অনুষ্ঠানে যাই, দেখি আপনাদের সঙ্গে কতটুকু শেয়ার করতে পারি। তবু বউ ভাতের অনুষ্ঠানে যাওয়ার সময় কিন্তু আমরা সবাই মিলে গাড়ি দিয়ে যাই নাই, শ্যালো দিয়ে যাব। শ্যালো দিয়ে যাওয়ার টাইমে অনেক আনন্দ ফুর্তি করব, সেই জন্য সবাই মিলে ঠিক করছে আজ শ্যালো দিয়ে কিন্তু ফিরুনি, আমাদের এখানে তো ফিরুনি আনতে যায় বলে কয়, কিন্তু অনেক জায়গায় বউ ভাতের অনুষ্ঠান বলে কয়। আমরা সবাই মিলে এই শ্যালো দিয়ে কিন্তু বউ ভাতের অনুষ্ঠানে যাচ্ছি। অনেকে কিন্তু গাড়ি নিয়ে গেছে, কিন্তু আমরা সবাই মিলে ঠিক করছি আমরা গাড়ি দিয়ে যাব না, শ্যালো নিয়ে যাব। নদী দিয়ে যাইতে কার না ভালো লাগে, সেই জন্যে আমরা নদী দিয়ে কিন্তু শ্যালো দিয়ে বউ ভাতের অনুষ্ঠানে যাচ্ছি। আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল। আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যায়। দেখেন নদী দিয়ে যাওয়ার টাইমে সাইডে সাইডে ঘর বাড়ি কত কিছু দেখা যায়, সেই জন্যে কিন্তু আমরা আনন্দ করতে করতে সবাই মিলে একসঙ্গে যাচ্ছি। বরের বাড়ি যাওয়ার টাইমে নদী দিয়ে যদি যাই আমরা ফটাফট যাই বরের বাড়ি পাবো, আর গাড়ি দিয়ে গেলে অনেক ঘুরে ঘুরে কিন্তু যাইতে হয়, সেই জন্যে আমরা ঠিক করছি শ্যালো দিয়ে যাব, যাতে ফটাফট আমরা যাই আমার ননদের শ্বশুর বাড়ি পাই। অনেক দিন পর কিন্তু শ্যালোতে উঠেছি, সেই জন্য অনেক ভালো লাগছে। দেখেন নদী দেখতে কার না ভালো লাগে। এই নদী দিয়ে কিন্তু ডাইরেক্ট বাংলাদেশ যাওয়া যায়, যেহেতু আমাদের বাড়ি ধুবড়ী ডিস্ট্রিক্ট আর বাংলাদেশ কত দূরত্ব সবাই কিন্তু জানেন। আমরা কিন্তু ধুবড়ী ডিস্ট্রিক্টের শেষের দিকে চলে এসেছি। আমরা শ্যালো দিয়ে আস্তে আস্তে সবাই আনন্দ ফুর্তি করছি, আর বলছি যে এই নদী দিয়ে ডাইরেক্ট আমরা বাংলাদেশ যাইতে পারবো, তাই না? সবাই হাসছে যে বাংলাদেশ যাওয়া কি অত সহজ। দেখেন মানুষের শ্যালো দিয়া নৌকা দিয়া কত সুন্দরভাবে চলাফেরা করছে, দেখতে কিন্তু অনেক ভালো লাগছে। চরের বিয়া গ্রামের বিয়া দেখতে কিন্তু অনেক ভালো লাগে, অনেক মজা হয়, কিন্তু আপনাদের সঙ্গে আমি বেশি শেয়ার করতে পারি নাই, যেহেতু ভিডিও করার সময় পাই নাই, সেই জন্যে। তবু যতটুকু পারছে ততটুকু কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। আমরা প্রায় চলে আসছি, আর অল্প জায়গা বাকি আছে। 10-15 মিনিট যাওয়ার পরে কিন্তু আমাদের নৌকা থেমে যাবে। সবাই নৌকা থেকে নেমে গেছে, এবার আমি নামছি।
সবাই নৌকা থেকে নেমে কিন্তু দেখেন বাজারের দিকে চলে গেছে। এখান থেকে অল্প আধা ঘন্টা সময় লাগবে গাড়িতে যাইতে। আধা ঘন্টা পরে কিন্তু আমরা বরের বাড়ি চলে যাব, আমার ননদের শ্বশুর বাড়ি। ননদের শ্বশুর বাড়িতে চলে এসেছি। এসে দেখি আমার ননদ আর ননদের জামাই দেখেন স্টেজে বসে আছে। এখন আমরা সবাই বৌভাতের অনুষ্ঠানে চলে আসছি। আইসে আমার ননদের সঙ্গে এক কপি ফটো মেরে নিচ্ছি। আইসে কিন্তু আমার ননদের সঙ্গে এক কপি ফটো উঠে নিচ্ছি। সবাই ডাকছে, অনেকক্ষণ সময় হলো, অনেক সময় হয়েছে আইসে বসে আছি, কিন্তু আমার ননদ বারবার ডাকছে আসেন ফটো উঠি আসেন। লাস্টে অনেকক্ষণ ডাকাডাকির পর এসে কিন্তু ফটো উঠলাম, অল্প ভিডিও করলাম। এখানে আমি, আমার জাও, আমার ননদ, আমার জায়ের বেটা বেটি সবাই মিলে একসঙ্গে ভিডিও করে নিলাম, ফটো উঠে নিলাম। এবার আমার ননদের বরের সঙ্গে এক কপি ফটো উঠে। ফটো ওঠার পর দেখেন খাবারের প্যান্ডেলে চলে এসেছি। এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে সরাসরি আমরা চলে যাব, যেহেতু বৃষ্টির দিন, ঝড় তুফানের দিন। আজ 3-4 দিন হয়েছে অনবরত বৃষ্টি তুফান আছে, সেই জন্য আমরা খায়া ফটাফট বাড়ি চলে যাব। সবাই অনেক অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।